এখন আমরা দেখব এই যে গোল হা, হায়ের যে একটা চিহ্ন আছে, এই গোল হা এটা কয়ভাবে ব্যবহৃত হয়, বা আমরা বলতে পারি যে হাটা হলকে শুরু থেকে স্বাভাবিকভাবে উচ্চারিত হয় হা, এই হাটাকে কয়ভাবে লেখা যেতে পারে। তো গোল হা একবার এইভাবে লেখা হচ্ছে, আরেকবার এইভাবে লেখা হচ্ছে, আরেকবার এইভাবে হচ্ছে, আরেকটা খুবই রেয়ার বলা যায়, মানে খুব কমই হয় এরকম আরেকটা আছে। তো সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। প্রথমত দেখি আমরা তাহা। তো এই যে এখানে কিন্তু বা হা দিয়ে একটা নমুনা দেখানো হয়েছে, আমরা এখন উদাহরণ দেখতে পাচ্ছি তাহা। এদিকে নুন, আর সাথে আবার কি করা হয়েছে দেখেন, উপরে কিন্তু দুইটা নোক্তা দেওয়া হয়েছে। গোল হায়ের উপর যদি কখনো দুইটা নোক্তা চলে আসে, এটাকে বলা হয় গোলতা। এক তা হচ্ছে যেটা কোনা দিয়ে হয়, আরেক তা হচ্ছে এরকম গোল তা হয়। তো হায়ের উপরে যদি কখনো এরকম নোক্তা চলে আসে, এই হাটাতে কখনো নোক্তা দেওয়া যায় না। এই শেপ যদি আসে তখন কিন্তু নোক্তা দিলে সেটাকে মানায় না। তো দুইভাবে দেওয়া যায়, এই কোনা মানে শব্দের শেষ হরফের যে একটা হা থাকবে এই হাটা, আর একটা হচ্ছে যে হাটা কোনো হরফের সাথে লেগে আসেনি, মুরাক্কাব হতে পারেনি, সংযুক্ত হতে পারেনি, এরকম হায়ের উপরে যদি দুটো নোক্তা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হয়ে যাবে, তা হয়ে যাবে। তো নুন তা, এদিকে হচ্ছে জিম সাথে তা, এদিকে বা তা, ইয়া হা, সা হা, এদিকে বা হা মিম। এই যে এখন বলতে পারেন যে হুজুর এখানে আবার হাটাকে এইভাবে লেখা হয়েছে কেন। তো শব্দের মাঝখানে হাটাকে ডাইরেক্ট যদি আমরা এরকম গোলাকার আকৃতি দিয়ে দিই, দেখতে খারাপ দেখা যায়। সেজন্য এই গোলাকার আকৃতিটাকেই এভাবে শুইয়ে না দিয়ে এটাকে আমরা দাঁড় করিয়ে দিই। তাহলে দাঁড় করিয়ে দিলে এটা দেখতে খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা যদি এইভাবে লিখি, ধরেন বাটাকে এইভাবে এনে হাটাকে এইভাবে শুইয়ে দিয়ে এইভাবে নিয়ে আসি, দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে উপরে, ঠিক আছে। তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা বাটা এই হাটাকে সুন্দর করে যেভাবে আছে সেইভাবে যদি আমরা লিখতে চাই, যেমন বা, এই যে নিচে টেনে আমরা একটা ঘুরিয়ে দিলাম, বা হা মিম, সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এখন, তাই না। নিচে দিয়ে এনে তারপরে উপর দিয়ে একটা ঘুরিয়ে দিলে সুন্দর লাগে। কিন্তু মাঝখান থেকে যদি আমরা এই হাটাকে যে এইভাবে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা খারাপ দেখা যাবে। তো বা হা মিম, এরপরে হচ্ছে কি এই যে উপরে লাম। এর আগে আমি বলেছিলাম যে আলিফ কখনোই শব্দের শুরুতে কোনো হরফের সাথে মিলতে পারে না। তো যেহেতু এটা হায়ের সাথে মিলে যাচ্ছে, এই টানটাকে আমরা ধরবো লাম। তো এখানে আছে লাম, হা, নুন, তিনটা হরফ এখানে পাওয়া যাচ্ছে। এরপরে এখানে দেখা যাচ্ছে আমরা একটা গোল চিহ্নের উপরে দুই নোক্তা পাচ্ছি। তো গোল চিহ্ন থাকলে, দুই নোক্তা থাকলে অবশ্যই সেটা কফ হবে, কফ হা। এরপরে আমরা দেখতে পাচ্ছি বা হা আলিফ। এই যে বা হা আলিফ, এখানে কিন্তু বাও বুঝলাম আমরা, হাও বুঝলাম। তো শেষে আলিফটা কিভাবে, আমি যেটা বলেছিলাম যে কোনো একটা শব্দের শেষে যদি এরকম লম্বা টান আসে, তখন সেটাকে, আর এই পাশে যদি কোনো হরফ না থাকে, স্পষ্টভাবে বোঝা যাবে সেটা হচ্ছে আলিফ। তাহলে বা হা আলিফ। এদিকে আসলো ইয়া হা বা, এদিকে আসলো হা নুন আবার হা। তো শব্দের শুরুর হা, শব্দের শেষ হা, দুইটা হাই কিন্তু একসাথে আনা হয়েছে। এরপরে হচ্ছে শিন হা ইয়া। তো ইয়ার শেপে, ইয়ার যখন মূল আকৃতিটা থাকবে, তখন নোক্তা দিলেও হতে পারে, না দিলেও কোনো সমস্যা কিন্তু নেই।